হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু এসএসওয়াই ব্লগে। সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। তো দেখতে থাকো আজকে স্পেশাল ব্লগটা। সবাই দেখে আমার ব্লগগুলো সবাই বেশি বেশি করে দেখবা এবং আমার চ্যানেলটার পাশে থাকবা, সাবস্ক্রাইব করবা, লাইক দিবা, কমেন্টস করবা, শেয়ার করবা। অবশ্যই অবশ্যই দেখতে থাকো আমার পুরো ভিডিওটা। তো গাইস, আজকে আমি আমার হাজবেন্ডের জন্য স্পেশাল ফালুদা বানাবো। আমি এটা কিন্তু কখনো বানাই নাই, ঘরের মধ্যে বাসায় কখনোই বানাই নাই। তো ফালুদা বানানোর জন্য কিন্তু আমি এখানে লিকুইড দুধ 1/2 কেজি নিচ্ছি, এখানে তার সাথে আবার গুঁড়ো দুধ দিছি। তো তোমরা কে কে ঘরের মধ্যে প্রতিদিন ফালুদা বানাও সেটা অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবা। আর দেখো না গাইস, রোজা থেকে সকাল থেকে হাজবেন্ডের জন্য কি কি বানাবো না বানাবো তোড়জোড় করতেছি বলো। কত কষ্ট করে বানাইতেছি এই ফালুদাটা বলো। রোজা থেকে কত কষ্ট করে কাজ করতেছি। আর তোমরা অনেকেই বলে যে আমার আশেপাশে অনেকেই বলে যে আমার জন্য নাকি আমার হাজবেন্ডের মানে বেবি হয় না, আমার হাজবেন্ডকে আরেকটা বিয়ে করাই দিতাম তাহলে তার বেবি হবে। বলো, আমার হাজবেন্ডও আমাকে ভীষণভাবে ভালোবাসে। হ্যাঁ, আমার হাজবেন্ডও আমাকে ভীষণভাবে ভালোবাসে, সেও আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তাকে ছাড়া থাকতে পারবো না। কি করে বলো তাকে আরেকটা বিয়ে করাই দিই। তো গাইস, দেখতেছো এখানে আমি ফালুদার জন্য একটা আপেল নিছি, আঙ্গুর নিছি, তারপরে তোমাদের স্ট্রবেরি নিছি। আমার কিন্তু স্ট্রবেরি ভীষণ পছন্দ। তা আমার হাজবেন্ড আমার জন্য স্ট্রবেরি নিয়ে আসছিল, তো আমি ভাবতেছি যে স্ট্রবেরি দিয়ে তাকে আজকে আমি ফালুদা বানিয়ে খাওয়াই। তো সে কিন্তু এখন কাজে চলে গেছে। কাজে বলতে কি, তোমরা জানো সে তো সৌদি আরবে থাকে, সে এখন বাংলাদেশে এসে আবার কি কাজ করে। তো সে আমার মানে ননাসের ছেলের দোকানে থাকে। তো রমজান মাস থাকবে, আমিও বাসায় থাকতেছি, সে দোকানে আয়সা পড়বে কিছুক্ষণ পরে। যেহেতু আজকে পবিত্র শুক্রবার, গরিবের হজের দিন, অবশ্যই অবশ্যই আয়সা বাসায় আয়সা সে নামাজ পড়বে। তো দেখো গাছ, এখানে কিন্তু আমি ফালুদার জন্য ফলগুলো কেটে রাখছি। এই যে দেখো ফলগুলা। তারপরে গাইস, আমি এখন ফালুদার মানে যেই যে সাবুদানাগুলো আছে সেগুলা সিদ্ধ করে নেব। সিদ্ধ করতে কিন্তু প্রথমত আমি গরম পানি বসাই দিছি। আমার বোন বলতেছি যে একটু বেশি করে বানানোর জন্য, তার পাশে ফ্ল্যাটের যে ভাবিটা আছে তাকে নাকি একটু দিবে। তো আমি এর জন্য বেশি করে নিছি। দেখো বুড়বুড়ি আইসা পড়ছে, পানিটা বড় গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে সাবুদানাগুলা। না হলে কিন্তু তোমার মানে সাবুদানাগুলা একদম আহ আঠালো আঠালো হয়ে যাবে আর একদম দলা বেঁধে যাবে। এজন্য সাবুদানাগুলা কিন্তু এরকম বেশি করে নাড়তে হবে, অনেকক্ষণ যাবত নাড়তে হবে, যেহেতু এগুলা সাবুদানা যাতে দলা না বাঁধে। তো দেখো, আমি হয়তো মনে হয় একটু পানি কম দিয়ে ফেলছি, কারণ আমি কিন্তু কখনো বাসার এই মানে ডেজার্টটা করি নাই। আজকে কিন্তু ফার্স্ট এই ফালুদা ডেজার্টটা করতেছি। আর মানে রোজা থেকে তো এমনিতেই শরীর দুর্বল লাগে বলো, কিছুই তো করতে ভালো লাগে না। তো ভাবলাম যে আমার হাজবেন্ডে একটু খুশি হবে, এখন বানায়া ফ্রিজে রেখে দিব, বিকালে ইফতারের সময় দিব। যখন আমরা ইফতার করব তখন নামায় দিব, বলবো যে আমি বানাইছি। তো গাইস, কি করব বলো, আমি হয়তো একটু পানি কম দিয়ে ফেলছি, এই জন্য সাবুদানার যে চোখগুলো আছে সেগুলো এখনো ফুটে নাই। তা আপু বলতেছে যে একটু চুলাটা কমায় কমায় দাও, তাইলে ফুটে যাবে অবশ্যই। তো ঢেলে রাখার পরে দুধটা দিলে অবশ্যই ফুটে যাবে মনে হচ্ছে। তো এইখানে আমি এই যে এখন আমি সাবুদানার এগুলো ছেঁকে নিতেছি। আহ জানি না গাইস, ফার্স্ট টাইম ঘরের মধ্যে এই ডেজার্টটা করতেছি, কিরকম লাগবে, ভালো লাগবে কিনা। তো তোমরা যারা যারা আমাকে নিয়ে মানে অনেক অনেক কমেন্টস করো গাইস। সত্যি কথা বলতে কি, একটা স্বামী স্ত্রী যখন আমরা স্বামী স্ত্রী ধরো একটা না, হয়তো আমরাই বলি, আমার কথাটাই বলি, আমরা 15টা বছর ধরে দুজনে একসাথে সংসারটা করতেছি। সে আমি কি পারবো তাকে অন্য একটা মেয়ের সাথে দেখতে বলো? আর সে কি আমাকে ছেড়ে অন্য একটা মেয়ের কাছে কখনো যাবে বলো? কখনোই সম্ভব না। মানে একটা ভাইয়া আমাকে সেদিন কমেন্টস করছে যে আমার হাজবেন্ডকে আমি একটা বিয়ে করাই দিতাম তাহলে নাকি অন্য করে তার
বেবি হবে, বাচ্চা হবে, তো এটা নাকি ইসলামিক দৃষ্টিতে আছে। তো আমি নাকি তার হক নষ্ট করতেছি, সেটা আমার খারাপ লাগার কি আছে বলো? কিন্তু আমি এটা তার হক নষ্ট করব না। দেখা গেছে কি এখন মানে এই কথা হইতেছে যে আমার আমার মানে বাচ্চা হচ্ছে না দেখে লোকে বলতেছে যে তাকে একটা বিয়ে করাই দিতাম, তাহলে তার বাচ্চা হবে। কিন্তু গাইস, আম একটা মেয়েকে কখনো পারবে তার হাজবেন্ডের কাছ থেকে গিয়ে তার সংসারটা ছেড়ে গিয়ে আহ মানে অন্য একটা ছেলের সাথে সংসার বাঁধতে? তার এতদিনের সংসার বলো। আমি আমার হাজবেন্ডকে ভীষণ ভাবে লাইক করি, অনেক পছন্দ করি, আর সেও আমাকে অনেক লাইক করে, অনেক পছন্দ করে। মানে দুজনে দুজনকে যথেষ্ট পরিমাণ ভালোবাসি। সে দুজন আলাদা কি করে থাকবো বলো? এই কথা ভাবতেই না আমার কান্না চলে আসে, যে তাকে আমি কি করে বলবো যে তোমাকে একটা বিয়ে করাই দিই, যে চলো তোমাকে একটা বিয়ে করাই দিই। সে তো বিয়ের কথা শুনতেই আমার সাথে রাগ করে, তাকে আমি কি করে বিয়ে করাই দিব বলো? এদিকে কিন্তু আমি তোমাদের সাথে কথা বলতেছি, আর দেখো আমি কিন্তু ডেজার্টও বানাইতেছি। তো এই ফালুদাটাও বানাইতেছি দেখো। এখানে আমি দিচ্ছি হলো তোমার কয় রকমের ফল, 3 রকমের ফল দিছি। দিছি হলো তোমার মানে 4 রকমের ফল হয়েছে, সরি 3 রকমের না, 4 রকমের। আপেল দিছি, আঙ্গুর দিছি, দিছি হলো এই স্ট্রবেরি দিছি, হলো তোমাদের যে ঘরে রাখা ছিল তরমুজ, সে তরমুজ, দুধ আর সাবুদানা দিয়ে আজকের এই ডেজার্টটা আমি তৈরি করতেছি দেখো। জানি না খেতে কেমন হবে, কারণ আমাদের ঘরে তো আমরা সবাই রোজা। অবশ্যই একেবারে ইফতারের সময় বলতে পারবো যে খাবারটা কেমন হবে, ডেজার্টটা কেমন হবে। এখন আমি বানায় ফ্রিজে রেখে দিব। দেখো হয়ে গেছে কিন্তু আমার এই যে স্পেশাল ফালুদাটা, এই যে দেখো। এখন আমি ডেজার্টটা বানানো হয়ে গেছে, এখন আমি ঢেকে ফ্রিজে রেখে দিব। তারপরে বিকেলে ইফতারের আগে ডেজার্টটা নামাবো, তারপরে খাবো। তো সবাই সবাই দোয়া করো আমাদের জন্য, আমরা যেন এইভাবেই ভালো থাকতে পারি। তোমরা আমাদের জন্য দোয়া করো, যাতে মানে আমরা এভাবেই ভালো থাকি, এভাবেই দুজনে দুজনের পাশে থাকি। আর মানে একটা ভাব, আমার খুবই খুবই ইচ্ছা আমার হাজবেন্ডকে বিয়ে না করিয়ে দেখি আমাদের লাইফটা কোন দিকে যায়। তাহলে তার জন্য একটা আমার আরো মানে ভীষণভাবে কান্না পায় মাঝে মাঝে যে আমাদের একটা বাবু নাই। দেখো গাইস, এখানে আমার আপু নিয়ে আসছে সিনার মাংস, গরুর সিনার যে একটা উপরে একটা হাইয়ার মতো থাকে না, সেই মাংসটা নিয়ে আসছে আমার আপু। আমার আপু সেদিনও এই মাংস নিয়ে আসছিল, আর আমার হাজবেন্ড বলছিল যে মানে মাংসটা সাদা সাদা করে খাবে। তো এই জন্য আপু ভাবতেছে আজকে তার জন্য শুধু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মানে না দিয়ে সাদা সাদা করে কিভাবে এই রান্নাটা করা যায়। আর দেখো আপু এখানে 1 কেজি মাংস আনছে। 1 কেজি মাংসের দাম কিন্তু ঢাকা শহরে প্রায় 800 টাকা কেজি, যেটা একটু ভালো মানের মাংস সেটা 800 টাকা কেজি হয়। তো বোন আজকে সকালবেলা গিয়ে বাজার থেকে নিয়ে আসতে, সেও চেষ্টা করে তার বোনের জামাইকে একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য। আর যেহেতু তার হাজবেন্ড নাই, যেহেতু সে তার ছেলেটাকে নিয়েই থাকে, তার যেরকম সামর্থ্য আছে সে চেষ্টা করে সে তার বোনের জামাইকে বোনকে খাওয়ানোর। তো গাইস দেখো এখানে এই যে আপু কিন্তু মাংসটা ধুয়ে নিল। এখন ধোয়ার পরে সে মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে, কারণ যেহেতু মশলা দিয়ে মেখে ঢাকবে, কারণ মশলাটা ভিতরে যাওয়া লাগবে এজন্য। তো গাইজ সবাইকে আমার একটাই অনুরোধ, তোমরা কেউ আমার ভিডিওগুলো নেগেটিভলি নিবা না, পজিটিভ নিবা। সবাই আমাকে একটু সাপোর্ট দিবা, তোমাদের সাপোর্ট ছাড়া তো আর আমি আগাইতে পারবো না বলো। যতটুকু আগাইছি তোমাদের সাপোর্ট পেয়ে আগাইছি। তো আরো আমাকে একটু মন থেকে সবাই সাপোর্ট করবা, আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে সবাই দেখবা। আপু এখানে একটুখানি মরিচের গুঁড়া দিচ্ছে, কারণ যেহেতু একটু ঝাল ঝাল, হালকা একটু ঝাল লাগবে না, তো মিষ্টি মিষ্টি লাগবে, এজন্য আপু একটু মরিচের গুঁড়া দিচ্ছে। তো গাইজ তোমরাই বলো যে আমি কি করি, মানে আমি কষ্টটা সহ্য করতে পারবো যে আমার হাজবেন্ডকে আরেকটা বিয়ে করাবো। তো তারপরেও তোমাদের কথা রাখতে চেষ্টা করব। তোমাদের মানে তোমরা দেখো যে ভালো কোনো মেয়ে আছে কিনা, আমার হাজবেন্ডকে বিয়ে করাই দিব। কারণ সে কিন্তু কখনো আমার অনলাইনে আসবে না,
কারণ আমি অনলাইনে ভিডিও দিই দেখে সে কিন্তু আমার সাথে ভীষণভাবে রাগ করে। আর তোমাদেরকে আমি কখনো আমার হাজব্যান্ডকে দেখাইতে পারবো না যে সে আমার ভিডিওতে কখনোই আসবে না। আর আমার ভিডিওতে আমি নিজেই তো আমার মুখ দেখাই না। আর আমার ফ্যামিলির কাউকে আমি অ্যালাউ জীবনও করব না। কারণ যেহেতু আমরা নামাজ রোজা করি, যতটুকু পারি এভাবেই তোমরা আমাকে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট দিও। কারণ আমার ভিডিওগুলো আমি নিজে একা একা করি, এই জন্য হয়তো তোমাদের কাছে আমার ভিডিওগুলো ভালো নাও লাগতে পারে বলো। আর মানে কি করব বলো, কিছুই করার নাই। দেখো এখানে কিন্তু মাংসটা মাখা মাখা হয়ে গেছে, যে আপু খুব সুন্দর করে মাংসটা মাখাইছে। এটার সাথে কিন্তু আপু একটু গুঁড়ো দুধ দিয়ে দিছে, আমি কখনো কিন্তু এভাবে খাইনি। অবশ্য আজকে দেখে যাইতেছি, বাড়িতে গেলে অবশ্যই আমি এভাবে রান্না করব। তো গাইজ, সবাই সবাই অন্তর থেকে আমার জন্য দোয়া করবা, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবা। আর দেখি না আল্লাহ পাক রাব্বুল আলামিন কি করে, আমার হাজবেন্ড আরো 3 মাস বাংলাদেশে আছে। দেখি এর মধ্যে আল্লাহ আমাদেরকে, আল্লাহ চাইলে কিন্তু সবকিছুই সম্ভব গাইজ বলো। 15 বছর ধরে বাবু হয় না এটা বলো, কিন্তু আল্লাহ যদি চায় সবকিছুই সম্ভব। আল্লাহ চাইলে কিছু কিছু দিনের মধ্যে আমাদের একটা সুখবর দিয়ে দিতে পারে। আল্লাহ চাইলে এই মুহূর্তে সবকিছু ঠিক করে দিতে পারে বলো। তো সবাই সবাই দোয়া করবা। আর দেখো না, কত কষ্ট করে হাজবেন্ডের জন্য যেটা পছন্দ করে সেটা রান্না করে খাওয়াই। সেই হাজবেন্ডকে অন্য মেয়ের হাতে কি করে তুলে দিব বলো, কি করে দিব অন্য মেয়ের হাতে তুলে? তাকে যাকে এত ভালোবাসি, যাকে এত কেয়ার করি, যার জন্য আমার পৃথিবী, তাকে অন্য মেয়ের হাতে আমি কি করে তুলে দিই? অবশ্যই তো আমার কষ্ট লাগবে, অবশ্যই তো আমার কান্না আসবে বলো। তো সবাই দোয়া করে আমি যেন কষ্ট না পাই, কান্না না না করি। তো গাইস, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।